পড়াশোনা যদি বাদ দিতে বলি, আমি একজন মেডিকেল স্টুডেন্ট, পরে আমার কাছে রুগী আসবে না, বলবে এই ডাক্তার ভালো করে পড়াশোনা করে নাই, রুগী পাবো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে থাকবে আমরা সবার থেকে রিয়াকশন নিব, সবাইকে গিয়ে জিজ্ঞেস করব যে যদি বাংলাদেশ থেকে কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ থাকতো তাহলে সে কি বাদ দিত। তো এইখানে আমাদের রিউনিয়ন প্রোগ্রাম 2026 অনুষ্ঠিত হয়েছে। আমার অনেক ফ্রেন্ডস এবং তাদের রিলেটিভ আসছে। আমরা সবার থেকে মোটামুটি তাদের মতামত নেওয়ার চেষ্টা করব। আপনার যদি সুযোগ থাকতো যে বাংলাদেশ থেকে কোনো একটা কিছু বাদ দিয়ে দেওয়ার, তাহলে আপনি কি বাদ দিতেন? আমি পড়াশোনা বাদ দিতে বলবো, কিন্তু এটা কি কারণে বলবেন? পড়াশোনা তো অত্যন্ত। পড়াশোনা যদি বাদ দিতে বলি, আমি একজন মেডিকেল স্টুডেন্ট, পরে আমার কাছে রুগী আসবে না, বলবে এই ডাক্তার ভালো করে পড়াশোনা করে নাই, রুগী পাবো না। যদি বাংলাদেশ থেকে কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ থাকতো তাহলে আপনি কি বাদ দিতেন? আমি মেয়েদের মেকআপ বাদ দিয়ে দিতাম। আর কেন? আমরা একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করতে যাই, অনেক সুন্দর দেখতে, খুব ভালো লাগে, কিন্তু যখন তারা মুখ ধুয়ে ফেলে তখন মানে আপনার কি বলবো, বলার ভাষা থাকে না। তাই আমি সুন্দর মেয়ে চিনার জন্য মেয়েদের মেকআপটাই বাদ দিয়ে দিব। would like to take notes while I take toast. ও ভাইয়ের উদ্দেশ্য খুবই সৎ, অর্থাৎ তিনি সুন্দর মেয়ে চেনার জন্য, প্রকৃত সুন্দরী চেনার জন্য মেকআপটা উঠিয়ে নিতে চান। তো আমরা আরো একজনকে পেয়ে গেছি, ওনার কাছ থেকে জানবো যদি সুযোগ থাকতো উনি বাংলাদেশ থেকে আসলে কি উঠিয়ে দিত। আপনার যদি সুযোগ থাকতো যে বাংলাদেশ থেকে কোনো একটা জিনিস উঠিয়ে দেয়, তাহলে আপনি কি উঠিয়ে দিতেন? অবশ্যই পরকীয়া। কি জন্য এটা? বিবাহিত জীবন যেন সুন্দর হয়, প্রত্যেকটা মেয়ের লাইফ যেন সুন্দর হয়, সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য অবশ্যই পরকীয়াটা উঠে যাওয়া দরকার। অবশ্যই বিবাহিতরা তাদের যে চিন্তাধারা থাকে তাদের হাজবেন্ড ওয়াইফকে কেন্দ্র করে, তো ওনার জায়গা থেকে উনি যেটা বলছে অত্যন্ত সুন্দর একটা কথা বলছে। যদি সুযোগ থাকতো বাংলাদেশ থেকে আপনি কোন একটা জিনিস উঠিয়ে নেয়, তাহলে আপনি কি উঠিয়ে নিতেন? আমি শুধু বাংলাদেশ না, আমার পক্ষে যদি সম্ভব হতো তাহলে আমি এই পৃথিবী থেকে হিংসা জিনিসটা বা প্রতিহিংসা জিনিসটা আমি উঠাই ফেলতাম। কেননা একটা মানুষের ভিতরে মনুষ্যত্ব বোধটাই একবারে নষ্ট করে ফেলে এই হিংসা বা প্রতিহিংসা জিনিসটা। এই জন্য আমার পক্ষে যদি সম্ভব হতো তাহলে আমি এই পৃথিবী থেকে হিংসা জিনিসটা উঠাই ফেলতাম বা বিচ্ছেদ করে দিতাম। অত্যন্ত সুন্দর একটা মানসিকতা আসলে ভাইয়ের মধ্যে বিরাজমান। এই মানসিকতা যদি আমাদের সবার মধ্যে আসে তাহলে হিংসা প্রতিহিংসা এটা আমাদের সমাজ থেকে অনেকটাই বিলুপ্ত হয়ে যাবে।